পুষ্টি, জনস্বাস্থ্য ও নারীদের সামাজিক অবস্থান বিষয়ের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ প্রত্যেক এক্সাম প্রার্থীদের এই প্রশ্নের উত্তরগুলো অতি অবশ্যই জানা দরকার। চলুন দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, মাতৃদুগ্ধে উপস্থিত ল্যাক্টোফেরিন কী কাজে সহায়তা করে? এর উত্তর হবে দেহের অপকারী আন্তরিক জীবাণুর বৃদ্ধিকে প্রতিহত করে। লেবুর প্রধান অ্যাসিডের নাম কি? উত্তর সাইট্রিক অ্যাসিড। ডায়েটোথেরাপি কাকে বলে? পথ্যের দ্বারা রোগ নিরাময়কে ডায়েটোথেরাপি বলে। শৈশবে গোদুগ্ধ গ্রহণ করলে পরবর্তীকালে কোন রোগের সম্ভাবনা বৃদ্ধি পায়? মধুমেহ বা ডায়াবেটিস। পরিপূরক খাদ্য প্রদানের জন্য প্রস্তুতযোগ্য দুটি আহারের নাম কি? সম্বর ও খিচুড়ি। দুধ দিয়ে তৈরি তিনটি খাবারের নাম লেখো। দই, পায়েস এবং আইসক্রিম। কোন প্রকার ডিম খাওয়া বাঞ্ছনীয়? সেদ্ধ ডিম। সেদ্ধ ডিম খাওয়া ভালো কেন? সেদ্ধ ডিমে উত্তাপের ফলে ক্ষতিকর অ্যাভিডিন নষ্ট হয়, ফলে তার বায়োটিন দেহের উপকারে আসে। দুধকে আদর্শ খাদ্য বলা হয়, কিন্তু সুষম খাদ্য বলা হয় না কেন? দুধে ভিটামিন সি ও লৌহ থাকে না, সে কারণে দুধকে সুষম খাদ্য বলা যায় না। ডিমের সাদা অংশ হৃদরোগীকে খাওয়ানো যায় কেন? ডিমের সাদা অংশে কোনো প্রকার কোলেস্টেরল থাকে না। দুটি শুষ্ক পদ্ধতিতে রন্ধনের নাম লেখো। ঝলসানো, রোস্টিং এবং সেকা, বেকিং। স্নেহ বা তেলের মাধ্যমে রন্ধনের দুটি পদ্ধতির নাম লেখো। সাতলানো, সেন্টেনিং এবং ভাজা, ফ্রাইং। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দৈনিক খাদ্যে কত পরিমাণ লৌহ থাকা প্রয়োজন? 40 মিলিগ্রাম। জাতীয় পুষ্টি প্রকল্পগুলির জেলা স্তরে কর্মক্ষেত্র পরিদর্শনের দায়িত্বে কে থাকেন? একজন সিডিপিও। সিডিপিওর এর পুরো নাম কি? চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। বিশেষ পুষ্টি প্রকল্পে কী ধরনের ভিটামিনযুক্ত ট্যাবলেট সরবরাহ করা হয়? ভিটামিন এ এবং ভিটামিন সি যুক্ত ট্যাবলেট। বিশেষ পুষ্টি প্রকল্পের আওতায় কী ধরনের দুগ্ধজাত খাদ্য সরবরাহ করা হয়? গুঁড়ো দুধ। বিশেষ
পুষ্টি প্রকল্প কেন্দ্রীয় সরকারের কোন দপ্তরের নিয়ন্ত্রণাধীন? ভারত সরকারের সমাজ ও নারী কল্যাণ দপ্তর। পরিপূরক খাদ্য প্রদানে সরকারি প্রকল্পগুলি দেশের কোন কোন অঞ্চলের মানুষদের মধ্যে চালানো হয়? শহরের বস্তি অঞ্চল ও পাহাড়ের অনুন্নত অঞ্চলে। বালওয়ারি পুষ্টি প্রকল্পটি কবে শুরু হয়? 1970-71 খ্রিস্টাব্দে। মিশ্র পুষ্টি প্রকল্পটি পরিচালনা করে ভারত সরকারের কোন দপ্তর? ভারত সরকারের সমষ্টি উন্নয়ন দপ্তর। খাদ্য লবণকে লৌহ সমৃদ্ধ করতে কি কি রাসায়নিক পদার্থ যোগ করা হয়? ফেরিক অর্থোফসফেট এবং সোডিয়াম সালফেট। ভারতীয়দের জন্য দৈনিক ধার্য স্নেহ পদার্থের পরিমাণ কত? 40 মিলিগ্রাম। ভারতীয় বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের কত অংশ অপুষ্টিজনিত রক্তাল্পতার শিকার? 50%। মধ্যাহ্নকালীন আহার প্রকল্পে শিশু দৈনিক প্রোটিন চাহিদার কত অংশ যোগান দেওয়া হয়? অর্ধেক অংশ। মধ্যাহ্নকালীন আহার প্রকল্পে শিশু দৈনিক শক্তি চাহিদার কত অংশ যোগান দেওয়া হয়? 1/3। মধ্যাহ্নকালীন আহার প্রকল্পে খাদ্যদ্রব্য সরবরাহ করে কোন আন্তর্জাতিক সংগঠন? CARE। অঙ্গনওয়াড়ি কর্মীরা যে মহিলা কর্মীর অধীনে জাতীয় পুষ্টি প্রকল্পের রূপায়ণে সহায়তা করে তার নাম লেখো। মুখ্য গ্রাম সেবিকা। একটি ছোট IFA ট্যাবলেটে কি পরিমাণ ফলিক অ্যাসিড বর্তমান? 100 মাইক্রোগ্রাম। খাদ্যের মূল পুষ্টি উপাদানগুলি কি কি? প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট। একটি বিশুদ্ধ খাদ্যের নাম লেখো। গ্লুকোজ। দৈনিক প্রোটিনের চাহিদার মধ্যে কত শতাংশ প্রাণীজ প্রোটিন থাকা আবশ্যক? 33%। অত্যধিক খেসারি ডাল গ্রহণ করলে কি হয়? ল্যাথারিজম রোগ হয়। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে কি হয়? রক্তাল্পতা বা অ্যানিমিয়া। জিলেটিন কি? জিলেটিন হলো এক প্রকার প্রাণীজ প্রোটিন।
লালারসের কোন উৎসেচক জীবাণু ধ্বংস করে? লাইসোজাইম। আমলকিতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ভিটামিন? ভিটামিন সি। একটি উদ্ভিজ্জ সম্পৃক্ত চর্বির নাম লেখো। ডালডা। জলে কোন উপাদান কম থাকলে দন্তক্ষয় দেখা যায়? ফ্লোরিন। ইউরিক অ্যাসিড প্রস্তুতকারী দুটি খাদ্য সামগ্রীর নাম লেখো। মাছ, মাংস। ভিটামিন এ এর অভাবে কোন রোগে চোখের মণি ফুটো হয়ে যায়? কেরাটোম্যালেসিয়া। ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? রেটিনল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। ভারত সরকারের কোন প্রকল্পে এনিমিয়া আক্রান্তদের কি ট্যাবলেট দেওয়া হয়? এনএনএপি প্রকল্পে আর ফেরাস সালফেট ট্যাবলেট। চা ও কফি পান করলে কি রোগ হয়? রেনাল ক্যালকিউলি রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু কবে প্রতিষ্ঠিত হয়? 1948 7 এপ্রিল। এএনপি প্রকল্পের প্রধান সাহায্যকারী সংস্থাগুলি কি কি? হু এবং ইউনিসেফ। ডিমের সাদা অংশে কি প্রোটিন থাকে? অ্যালবুমিন। সিএসএসএম প্রকল্পের অর্থ অনুদান কোথা থেকে আসে? ইউনিসেফ থেকে। অনুপূরক খাদ্য প্রদান করা হয় বছরে কতদিন? বছরে 300 দিন। কত খ্রিস্টাব্দে অনুপূরক খাদ্য প্রকল্পের সূচনা হয়? 1975 খ্রিস্টাব্দে। গ্রাম পঞ্চায়েতগুলিতে পুষ্টি শিক্ষা প্রদানের জন্য কোন কোন অনুষ্ঠানসমূহের আয়োজন করা হয়? বক্তৃতা, ডেমনস্ট্রেশন ও সেমিনার সমূহের। খাদ্যে অতিরিক্ত মশলা কিভাবে আমাদের শরীরে কি ক্ষতি করে? পাকযন্ত্রের অন্তর্গাত্রে ক্ষয় সাধন করে। ভিডিওটি আজ এই পর্যন্তই। এর পরবর্তী প্র্যাকটিসে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।